মেরে দোস্ত এখানে থাকা যাবে না, নিয়ে আসছেন উনি, নিয়ে যাবেন উনি, ওনার কাছে চলে যেতে হবে, আল্লাহর কাছে চলে যেতে হবে, এইখানে থাকা যাবে না। কিন্তু নিজেকে গোড়া নিয়ে যাবে, যে গোড়া নিয়ে যাবে নিজেকে, যেমন আল্লাহ চান, যেমন আল্লাহ রসুল চান, তখন আর আল্লাহ বর্ণ দেখবে না, তখন আর আল্লাহ ভাষা দেখবে না, তখন আর আল্লাহ দেশ দেখবে না, তখন আর আল্লাহ বংশ দেখবে না, তখন আর আল্লাহ সোসাইটি দেখবে না, দুনিয়ার কোনো জিনিস আল্লাহ দেখবে না। যে নিজেকে গোড়া নিয়ে যাবে, নারী গড়বে, পুরুষ গড়বে, যুবক গড়বে, বৃদ্ধ গড়বে, এমনকি গরিবও যদি নিজেকে গোড়া নিয়ে যায়, আল্লাহ রসুলের দোয়া তার সাথে আছে। আল্লাহ রসুল, আমরা এখানে যারা বসে আছি সবাই তো দোয়ার ভিতরে বলি আল্লাহ কিয়ামতের দিন নবীর সাথে উঠায়েন, ঠিক না? কিন্তু নবীজি তো আজ পর্যন্ত কোনোদিন বললো না যে আমার সাহাবীদের সাথে আমাকে উঠায়েন, উলামাদের সাথে আমাকে উঠায়েন, গৌসের সাথে উঠায়েন, কুতুবের সাথে উঠায়েন। আল্লাহর নবী তো বলে ওই গরিবদের সাথে উঠায়েন যে জীবনটা গোড়া নিয়ে আসছে। আল্লাহুম্মা হশুরনি ফি যুমরাতিল মাসাকিন। কারণ এটাই, যে গোড়া নিয়ে যাবে মেরে দোস্ত, সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। চাই দুনিয়ার হতভাগা গরিব হোক, তাতে কিছু আসে যায় না। এই জন্য দুনিয়ার আধিপত্য হাজারো মানুষের হাতে হইতে পারে, হাজারো শ্রেণীর হাতে হইতে পারে, কিন্তু কিয়ামতের আধিপত্য কিন্তু গরিবদের হাতে, আর কারো হাতে না। এই জন্যই আল্লাহ রসুল গরিবদের সাথে উঠতে চাইতেছেন, কেননা গরিবরা কবর থেকে উঠবে, ফেরেশতারা কানে কানে বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমাদের হিসাবও নাই, কিতাবও নাই, সিধা জান্নাতে চলো। ওরা বলবে কিয়ামতের মাঠ, বলে ওইখানে তোমাদের কোনো প্রয়োজন নাই, চলো তো সিধা চলো। যেই ছোট্ট জীবনটাকে গড়া যাবে, সে আল্লাহর কাছে স্থান পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। আমি চোখে দেখা বলতেছি মেরে দোস্ত, কোন হাদিস তো পড়ে আগে পড়ছি, পরে চোখেও দেখছি, ওই কবর এখনো দুনিয়াতে রাখা আছে, যার থেকে এখনো সুঘ্রাণ বাড়ে। এখনো আমি অ্যাড্রেস দেই, আপনি দেখা আসেন, ওইখান থেকে যে সুঘ্রাণ বাহির হইতেছে, ওইটা ঘ্রাণ আপনার নাকে যখন লাগবে, তো দুনিয়ার কোনো পারফিউম আপনার কাছে পারফিউম মনে হবে না। জান মৌতার সাহাবীদের কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। জান জাফর ইবনে আবু তালেবের কবরে, জান জান আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কবরে, জান জান সাইদ ইবনে হারেসার কবরে, সাহাবীদের কবর আমি চোখে দেখে আসছি, নাকে শুনে আসছি। কসম খোদার, ভিতরের কথা বলতেছে, দুনিয়ার পারফিউম আমার কাছে পারফিউম মনে হয় না, মনে হয় না পারফিউম এটা পারফিউম, আতর এটা আতর। যত দামি হোক না কেন, ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? 2.5 বছর পরে আল্লাহ রসুল যখন যাইতেছিলেন, সুঘ্রাণে দাঁড়াইতে বাধ্য হয়েছেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। এটা এখনো বাহির হয়েছে, কিয়ামত পর্যন্ত আসল বাহির হবে কিয়ামত। তাকে তেলে জ্বলতে হয়েছে, শুধু সে জ্বলে নাই, 2টা ছোট ছোট বাচ্চা নিয়ে জ্বলতে হয়েছে। সে ফেরাউনকে স্বীকৃতি দেয় নাই, আনা রব্বুকুমুল আলা বইলা স্বীকৃতি দেয় নাই, তো ফেরাউন তার বাচ্চাদেরকে আগে কড়ার ভিতরে ঢালছে, জ্বলন্ত তেলের ভিতরে দুধের শিশুকে আগে ঢালছে। রু উঠা যখন উপরে যাইতেছিল, বাচ্চার রু মাকে সান্ত্বনা দিতেছিল, চিৎকার দিতে দিতে উম্মি লা তাখাফি, মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আছিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা সবুর কর, একটু পরেই জান্নাতে আমাদের মিলন হবে। দ্বিতীয় মেয়ে ছিল, তাকেও ঢেলা দিছে। মা তো মাই হয়, চোখের পানি ধরে রাখতে পারেন নাই, একটু পর পর উপরে দেখতেন, হাত উঠাইতেন, ঠোঁট নাড়ায় কি বলতেন সেই জানে। ফেরাউন বলছে এরকম করিস কেন, হাত কেন উপরে ওঠে, চোখের পানি কেন ঝরে, ঠোঁট নাড়ায় কি বলতেছিস আর কাকে বলতেছিস, আমাকে মাইনা নিলেই তো পারিস। বলে কখনো না, ওই আল্লাহকে বলতেছি। এরকম কুটি ফেরাউন নারাজ হয়, আমার কিছু আসে যায় না, তুই নারাজ হস, তাইলে সব হারায় যাবে, আমার দুনিয়াও যাবে, আখিরাতও যাবে, সব পরিচয় হারায় যাবে। আল্লাহ গরিব দেখেন না মেরে দোস্ত। 1400 বছর আগের বেলাল কেমন ছিল ভাবেন। আল্লাহর কাছে তার পরিচয়, ছোট্ট জীবনটাকে সে করছিল, এটাই তার কাছে পুঁজি ছিল, আর কিচ্ছু ছিল না। এটাই ছিল কৃতদাস ছিল, আবার পুঁজি হবে তো হবে কি। বেলাল তো ইথিওপিয়ার ছিল, এখনো তার বাড়িটা ঐতিহ্য হিসাবে রাখা আছে।
ছোট্ট পাহাড়ের পদদেশে জঙ্গলের ভিতরে ওই ছোট্ট বাড়িটাকে এখনো সিমসাম সাজায় রাখা আছে। কিন্তু আমার বিশ্বাস আপনি ওইখানে গেলে চোখের পানি ধরেও রাখতে পারবেন না। আপনার ভিতর থেকে কান্না আসবে। আমি 6 বারের একবারও ধরে রাখতে পারি না। ভিতর চোখে পানি ঝরছে, ভিতর থেকে চিৎকার আসছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়? বেলাল তুমি কোথায়? দুনিয়া কোথায়? আমার দেশের মানুষ কোথায়? কোথায় তুমি যে জমিনে হাঁটলে জান্নাতে পদধূলি হতো? 3 মাস মদিনার থেকে দূরে থাকলে আল্লাহর রসুল স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসতেন যে নিজ কবর থেকে উঠবেন, আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে কিয়ামতের দিন উঠবে, উঠাই আজান দিবে। যে খালি পায়ে উলঙ্গ কিয়ামতের মাঠে যাবে না, সে লাল উটের উপরে চড়া যাবে। আমরা সবাই পায়ে হেঁটে কিয়ামতের মাঠে আল্লাহ তার কাছে আমল নামা চাবে না, বরং আল্লাহ বলবে আযদিন লানাল ইয়াওমা ইয়া বেলাল, বেলাল দুনিয়াকে একটা আজান শোনায়। সে আল্লাহর কাছে পরিচিতি লাভ করছে। মা বোনদের জন্য বলতেছি, রাবেয়ার বাড়ি বেশি দূরে না বেলালের বাড়ির থেকে, মাত্র 1 ঘন্টা ড্রাইভের ডিস্টেন্স। রাবেয়ার বাড়িটা এখনো রাখা। রাবেয়ার বাড়ি ইথিওপিয়া, যদিও বলে বসরা, সে বসরায় চলে গেছিল কিন্তু দাসী হিসাবে, কিন্তু তার অরিজিনাল জন্মস্থান, অরিজিনাল বাড়ি ইথিওপিয়ায়। এখনো তার ঐতিহ্য রাখা আছে। রাবেয়া কৃতদাসী ছিল, 33 বছর বয়সে মারা গেছেন। মারা যাওয়ার আগে রাবেয়া বিধবা হয়ে গেছেন। কাফনের জন্য নতুন কাপড়ও রাবেয়ার কপালে জোটে নাই, কিন্তু স্বপ্নে যখন দেখছে তো নূরের পোশাক পরা ছিল। জিজ্ঞাসা করছে, রাবেয়া ওই কাফনের কাপড় কোথায়? বলছে ওটা পিড়া ফালায় দিয়েছেন, জান্নাতের নূরের পোশাক আল্লাহ পরায়। এটার নামই সত্য। এই জন্য ছোট্ট জীবনটাকে গোরা যেতে হবে। যে গোরা যাবে, যুবক যাবে, যে গোরা যাবে, সেই আল্লাহর কাছে পরিচিতি পাবে। আপনি প্রশ্ন করতে পারেন যে আমি গর্ব কি করে? এই জন্য আল্লাহ আমাদেরকে সহজ করছেন। আল্লাহ নিজের কথা বলেন নাই। আল্লাহর কথা যদি বলতেন তাহলে এটা হয়তো কঠিন হয়ে যেত যে আমি গর্ব কি কইরা? তোমাকে তো চোখেই দেখা যায় না। লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহু যুনুন, ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন, যার বর্ণনা দিয়া শেষ করা যায় না। করব কি কইরা? আল্লাহ আমাদের জন্য সহজ করছেন যে না, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। আমার বন্ধুকে পাঠাইলাম, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, তাইলে জীবন গড়া হয়ে যাবে। আমার বন্ধুর গোলাম হইতে দেরি। ডেলি তুমি প্রতি নামাজের ভিতরে যেটা চাও, হেদায়েত হেদায়েত হেদায়েত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমি হেদায়েতের মালা তোমাকে পড়াইতে দেরি করব। আমার বন্ধুর গোলাম হয়ে যাও। ওয়াইন তুতিউহু তাহতাদু, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর রাসূলের গোলাম হলো সে আল্লাহর গোলাম হিসাবে স্বীকৃতি পাবে। আল্লাহ বলে সহজ করে দিলাম, কঠিন করলাম না। আমার বন্ধুর গোলাম হয়ে যাও। আল্লাহ বলতেছে আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমি তোর হয়ে যাব। ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। দুনিয়া আর কি জিনিস? সমগ্র জগৎটা তোর হাতে উঠায় দিয়া